ও আমার ভালোবাসার ভাই বোনেরা, কই যাইতেছেন? ভিডিওটা ধাক্কা না দিয়ে শেষ পর্যন্ত দেখা যান। ভিডিওটা ভালো লাগবে আপনার, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেন। এই যে প্রবাসী স্বামী, শোনো, আমাদের একটা ভবিষ্যৎ আছে। টাকা পয়সা ইনকাম কইরা এত কষ্ট কইরা বছরের পর বছর প্রবাসে থাইকা সব টাকা পরিবারের কাছে দিয়া দিও না, বুঝছো? আর একটা কথা শোনো, তোমার মা অসুস্থ না, তোমার মা অসুস্থের নাটক করতেছে। আর তোমার মা তোমার কাছে টাকা চাইলেই ফুস কইরা ডলার পাঠাই দিও না, বুঝছো না? সব টাকা শেষ কইরা পরে দেশে এসে কি কইরা খাইবা তুমি? একদম আমার কথা মতো চলবা। আমি যেটা বলবো সেটাই শুনবা, ঠিক আছে? তোমার মার সাথে কথা বলার সময় সব সময় অভাব দেখাইবা। আরে হ্যাঁ বুঝছি, তুমি মার কাছে ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, ফোন দিতাছি, কিন্তু কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? টাকা চাইলে কিন্তু একটা টাকাও তুমি দিতে পারবা না। আচ্ছা কইছি তো দিমু না, ফোনটা মার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি। বেশিক্ষণ কিন্তু কথা বলতে পারবা না, বুঝছো? কথা বলার সময় তো আর সময় জ্ঞান থাকে না। মায়ের সাথে কথা বলতে শুরু করলে আর শেষ হইতে চায় না। এই যে মায়ের সাথে কথা বলো। আম্মা, আপনার কোলায় কথা কইবো, ধরেন। মাগো কেমন আছেন আপনি? শরীরটা ভালো আছে আপনার? হ বাজান, ভালো আছি। তুমি ভালো আছো? হ মা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কাশতাছেন কে? আপনার কি শরীর খারাপ? ডাক্তার দেখান লাগবো? না বাজান, ডাক্তার দেখা লাগবো না। তুমি ভালো থাকো। তোমরা সুখে থাকলে আমার সুখ। আচ্ছা মা, তাহলে ভালো থাকেন, দেখা শুনা থাকেন। সময় নাই তো, কামে যামু। ঠিক আছে বাজান, দেখা শোনা থাকো, নিজের যত্ন নিও। আমার দোয়া তোমার লাগে সব সময় থাকবো। কি গো, কই আছিলা? সারাদিন যে তোমারে ফোন দিলাম, তুমি তো ধরলা না। কি হয়েছে? আমি তো সারাদিন মোবাইল সাইলেন্ট করে কাজ করছি, কেবল কামে থেকে আইলাম। তোমার মাই তো আর নাই। মা, আমার মা। খবর আইসে রে